সপ্তাহ না পেরোতেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ফের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার দুপুরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নির ইজ্জাক অঞ্চলে 3টি রকেট ছুড়ে তারা। হামলার ঘণ্টাখানেক পরই এর দায় স্বীকার করেছে হামাস। মুহূর্তেই জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে তেল আবিব। অবশ্য রকেট 3টিকে ভূপাতিত করার দাবি তাদের। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বাসিন্দারা। হামাসের এই হামলার জেরে কঠিন পরিণতি দেখতে হবে ফিলিস্তিনিদের, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে আইডিএফ জানায়, খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের একেবারে উচ্ছেদ করা হবে, আর হামাসের জন্য এটাই তাদের শেষবারের মতো হুঁশিয়ারি। হামাস ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যেই মৃত্যুকে সঙ্গী করে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে ফিলিস্তিনিরা, কখনো পায়ে হেঁটে, কখনো গাধার পিঠে চড়ে, কখনো বা আবার কপালে জোটে গাড়ি। গেল 1.5 বছরের বেশি সময় ধরে এভাবেই জীবন চলছে গাজাবাসীর। যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, কোথায় যাবেন জানা নেই। كل يوم فقرنا مرة هان ومرة هان ارحمونا صرنا نلملم شرايط عشان نسكن ورا شرايط. أنا نازح من منطقة جديدة ألقى عليها الاحتلال الإسرائيلي العديد من المنشورات ووضع عبر السوشيال ميديا إنذارات لإخلاء هذه المنطقة. এর মধ্যে জাতিসংঘ বলছে 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় প্রায় 5 শতাধিক শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সংস্থাটি বলছে, ইসরায়েল যেভাবে উপত্যকায় হত্যাযজ্ঞ শুরু করেছে তাতে জাতি হিসেবে ফিলিস্তিনিরা অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। এই উপত্যকার মানবিক বিপর্যয় পৃথিবীতে নরকের সমতুল্য। Gaza today, the death, the destruction, the displacement, the denial of access to basic necessities within Gaza, and the repeated suggestion that Gazans should leave the territory entirely raise real concerns as to the future viability of Palestinians as a group in Gaza. ইসরায়েল উপত্যকায় জরুরি সব ধরনের সহায়তা সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় হাসপাতালগুলোতে চরম স্বাস্থ্যসেবার সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ, পানি, খাবার তো নেই, সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় অসুস্থ আর আহতদের চিকিৎসা দিতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। উপত্যকায় প্রাণহানি 51,000 ছুঁই। এদিকে গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করছে হামাস। শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে তেল আবিবকে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই